আমাদের দেশের মধ্যে যে সমস্ত মা বোনরা পতিতলায় থাকে, প্রফেশনাল হোক অথবা এমনি এমনি থাকে, আমার বড় কষ্ট লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষগুলো তাদেরকে বেশ্যা বানাইছে, যে মানুষগুলো তাদেরকে পতিতা বানাইছে, এই নারীগুলো কিন্তু একটা সম্মানের ঘর পাওয়ার জায়গা ছিল। জাতি তাদেরকে ঘর না দিয়ে বিয়ে করতে চাইলে বিয়ে করবে না, ভাই টাকা নিয়ে চলে যাও। এই জন্য আমি চাই বাংলার আমার বোন, আমি যেরকম 3টা বিবাহ করেছি, আমার এরকম বোন আছে, এটা আমার একটা ফ্যামিলি। এইরকম বোন তারা স্বামী পাচ্ছে, কিন্তু এরকম লাখো লাখো নারী তারা অন্যায়ভাবে পুরুষ তাদেরকে ব্যবহার করতেছে। এমনকি কয়েকদিন আগে একটা ভিডিও হয়েছিল যে সে বলতেছে যে আমার যদি কেউ দায়িত্ব নেয় তো আমি এখান থেকে ভালো হয়ে যাব। এই কথা শুধু তার না, আলহামদুলিল্লাহ আমাদের আইএমবিতে এই পর্যন্ত প্রায় 15 জনের উপরে প্রতিটা মডেল যারা অন্য জগতে ছিল তারা তওবা করেছে, আমরা তাদের বিয়ের ব্যবস্থা করে দিয়েছি। এবং যারা বিবাহ করেছে তারা বলেছে যে আজকের পর থেকে আর কোনোদিন পিছনের কোনো অন্যায় আপনাকে ফুটা দেওয়া হবে না। এবং তাদের কাছে আমরা শুনেছি, তারাও বলেছে যে আলহামদুলিল্লাহ। এই মেহনত আমাদের শুরু হয়েছে 1 নম্বর। 2 নম্বর আরেকটা হলো যে আমাদের সমাজের কোনো পুরুষ জেনা করবে না। জেনা হলো পৃথিবীর সব থেকে মারাত্মক গুনাহ। যেই জেনা করলে আল্লাহ তাআলা বলেন যে কোনো ক্ষমা নাই, তাকে রজম মেরে মেরে ফেলতে হবে। কিন্তু বাস্তবতাটা কি? আমি বলতে চাই না যে আমার দেশের লোক সবাই খারাপ, কিন্তু বাস্তবতা হলো এটা যে আমাদের সমাজের বিবাহিত পুরুষ যাদের বউ আছে, এরা 80% পুরুষ পরকীয়াতে, পরনারীতে তারা আসক্ত। অনেকে তো আমার বলে না ভাই 100%। তো তার জায়গা থেকে সে বলে